আমাকে তো আছে বড় সামনে বিপদ, তাহলে বিপদ কিভাবে রক্ষা করবি? গাছের কথা কয় আমি আমি ওরে রাগ করছি, তুই গাছের কাছে কি নিয়ে তুই গাছ কই গেছে? সালাম দিয়ে কেন মিশাইলাম ডান কেন উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম। শুনছেন? এই দেখেন, শুনছেন, সবাই শুনছেন। কোপ মারছে দাও দিয়া, গাছে বলছে কি যে আমারে কাটিস না। গাছ কথা বলে, অবিশ্বাস হলো এটাই সত্য। আমি এখন উপস্থিত আছি গোপালগঞ্জ জেলার রাগদি ইউনিয়ন বৈজনা গ্রামে। তো এখানে আমরা শুনতে পারলাম যে আমার পিছনে একটি গাছ আছে, যে গাছে আপনার কথা বলে। এরকমটা শোনার পরে এখানে উপস্থিত হলাম। তো আমরা নিজেও কিছু উপলব্ধি করতে পারলাম। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে যতটা শোনা যায় ততটাই কি সত্য কিনা এবং এর ভিতরে অন্য কিছু আছে কিনা। তো এখান থেকে আমরা দেখতে পারলাম অনেক লোক অনেক দূর থেকে আসছে এবং এই জায়গাটা গাছটা পরিবেশন করছে। তো এরকম এক ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে আসলে কে কথা বলে কিনা, সে কি শুনতে পেল। তো ভাই, আপনার নাম? আপনার ঠিকানা? আচ্ছা, আপনি যে এখানে আসলেন কিসের জন্য আসছেন? আমি ফেসবুকে আমার বন্ধু দেখছি, দেখার পরে এই যে বন্ধু বান্ধব নিয়ে আমি আসছি। গাছের নিচে ঠিক আছে গান পাচ্ছি, বাচ্চা পোলাপানের একটা অবস্থা। আপনার কাছে মনে হলো যে কোনো মানুষের কান্না? মানুষের কান্না, কিন্তু গুনগুনের কান দিচ্ছে। ঠিক আছে, এই মনে করে আমি গাছে উঠছি। গাছের মাঝখানে উঠা আমি আবার কান পাচ্ছা আমি দেখলাম ওই আওয়াজটা। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখতে পাইছি যে আপনি গাছের উপরে উঠছেন প্রায় একেবারে মাথা পর্যন্ত। তো সবকিছু মিলে আপনি উপরে এবং নিচে দুইটা জায়গায় আপনি কেমন শব্দ পেলেন? একই রকম না কোনো রকম ব্যবধান আছে? ব্যবধান আছে, নিচে একটু কম, কিন্তু উপরে একটু আওয়াজ শোনা যায়। কান্নাটা হচ্ছে যে কোনো বাচ্চা, কোনো 10 বছরের বাচ্চা কি 7 বছরের বাচ্চার এই কাঁদতেছে গাছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো দর্শক, আমরা আরো ভিডিওতে জানার চেষ্টা করব যে কতটুকু সত্য। এবং এই ভাইয়ের মুখ থেকে আমরা শুনতে পেলাম যে হ্যাঁ, একটা বাচ্চা 10 বছরের একটা বাচ্চা মেয়ে বাচ্চার মতোই শব্দ করে কান্না করে। তো চলুন আমরা দেখতে থাকি। খালি কিছু আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে ভাইরা আছে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসতেছে এবং যার যা মনে চাইতেছে প্রশ্ন করতেছে গাছের কাছে, কেউ উত্তর পাইতেছে কেউ পাইতেছে না, এরকমটাই সবার মুখে শুনতেছি। তো এখানে অনেক দূর থেকে লোক ছুটে আসছে, তাদের কাছে আমরা জিজ্ঞেস করলাম। তারা বলতেছে যে কেউ বলতেছে মেয়ে মানুষের মতো কথা শুনতেছি, কেউ বলতেছে যে আমি যা প্রশ্ন করতেছি সেইটাই আমাকে উত্তর দিতেছে, এরকমটাই জেনেছি। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই গাছে ওঠার প্রস্তুতি নিতেছে, অর্থাৎ সে এটাই জানতে চাচ্ছে যে গাছের উপরিভাগে কি আদৌ কোনো এরকম শব্দ পাওয়া যায় কিনা, এরকম কথা বলে কিনা। তো দেখতেছি একটি ভাই অলরেডি গাছে ওঠা শুরু করে দিছে। তো আমরা তার মাধ্যমে জানতে পারবো যে আসলে সে শব্দ পাইতেছে কিনা। যায় ভাই, কিছু শোনা যায় বললেন ভাই, কিছু শুনতে পান? তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, আমরা জানার চেষ্টা করব এই বাইটির কাছে। বাইটি গাছ থেকে নামার পরে চেষ্টা করব যে সে আসলে কি শুনতে পেল এবং উপরেও কি আদৌ এরকম শোনা যায় কিনা, এরকমটাই আমরা জানার আগ্রহী আছি। তো ভাই গাছ থেকে নামার পরে আমরা জানার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে যে সে গাছে ওঠার পরে কোন ধরনের শব্দ শুনতে পেয়েছে বা পাইনি। আপনারা সবাই সঙ্গে থাকুন, সেই সাথে ভিডিওটি বেশি করে শেয়ার করুন, কারণ এরকম অলৌকিক ঘটনা আমাদের সামনে মূলত আগে পরে কখনো আসেনি যে গাছ কথা বলে, গাছ মানুষের ভাষা বোঝে এবং মানুষের কথার উত্তর দেয়, এরকমটাই সবার মুখে বলা বলি চলতেছে। তো আমরাও দেখতে থাকবো যে মানুষের ঢল কতটা এখানে হয় এবং কত মানুষ আনাগোনা এবং মানুষ কি বলে এই ব্যাপারে। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন।
কি হয়েছে ভাই বিষয়টা? সালাম দিয়ে কান মিশাইলাম, ডান কান উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম, মেয়ে কণ্ঠে উত্তর দিছে। ইতিমধ্যে শুনতে পাইলেন এই ভাইটি নাকি গাছকে সালাম দিচ্ছে এবং সালামের উত্তর দিচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আরো জানবো, কিছু শুনতে পাইলেন? প্রথম আরো বেশি করতে একটু কম করে শব্দ বেশি তাহলে জিজ্ঞাসা তুমি একটা প্রশ্ন করবো না, প্রশ্ন করা উচিত আছে। আমি বিদেশে ফোন পাইছি, ভাইটি কিন্তু গাছ থেকে নেমে পড়লো এবং দর্শকের যে এখানে চাপ একের পর এক কিন্তু কান লাগিয়ে শোনার চেষ্টা করতেছে, কেউ বা প্রশ্ন করতেছে, কেউ বা মনের আবেগে অনেকেই গাছের কাছে নিজের সমস্যার কথা বলতেছে, এরকমটাই আমরা দেখতে পাচ্ছি এখানে। তো অনেকের কাছ থেকে শুনতে পারলাম, কেউ কেউ বলে যে হ্যাঁ এটা সত্য, এটা কোনো জিনের কাজ, জিন এই গাছের উপরে কোনোভাবে আশ্রয় নিছে, এই জিনেই শব্দ করতেছে, এবং কেউ বলতেছে যে অন্য কোনো কারণ থেকে হইতে পারে, আবার কেউ বলতেছে যে কোনো কুদরতি বিষয় থাকতে পারে। এভাবেই আমরা দেখতেছি অনেক লোক ছুটে আসতেছে দূর দূরান্ত থেকে, অনেকের সাথে আমরা কথা বলছি, অনেক দূর থেকে শুনে চলে এসেছে যে আদৌ আমরা শুনিনি যে গাছ মানুষের মতো করে কথা বলে। তো এই জন্যই আমরা ছুটে এসেছি, এরকমটাই আমরা জানতে পেরেছি। এর মধ্যে কিন্তু আমি নিজেও জানার চেষ্টা করছি, শোনার চেষ্টা করছি যে আসলে শব্দটা কেমন। তো আমি কান লাগিয়ে আমি যতটুকু বুঝতে পেরেছি যে একটি মেয়ে মানুষের মতো শব্দ করে একটা ডাক শোনা যায়, সেটা মানুষের ভাষা কিনা আদৌ আমি বুঝতে পারিনি। আমি বলবো না যেটা মানুষের ভাষা, তবে একটা যে কোনো কারণেই হোক এই গাছের মধ্যে একটা শব্দ হয়, কিছু সময় পর পর 2-3 সেকেন্ড পর পর শব্দ হয়। আমি প্রায় 1 মিনিটের মতো কান লাগিয়ে চেষ্টা করছি শব্দটি শোনার এবং বোঝার। তো আমি যেটা এই 1 মিনিটে 3 থেকে 4 বার আমি এই শব্দটি শুনতে পাইছি। তো অনেকের মন্তব্য যে তাকে প্রশ্ন করলে সেই প্রশ্নের যে ফিডব্যাক সেটা দেওয়া হয়, সালাম দিলে সালামের উত্তর দেওয়া হয়, কিন্তু আমি নিজে সেটা শুনতে পাই নাই, কতটা সত্য আমি জানি না। তো আমি এই পর্যন্তই শুনতে পেরেছি। আমরা স্থানীয় এক ভাইয়ের সাথে কথা বলবো, দেখি সে কি বলে। অবশ্যই এখানে জেন চালান করে অবশ্যই রাখা হয়েছে। সবকিছু মিলে আপনি যে এখানে শব্দ শুনতে পান, সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয়? কথা বা কান্না আমার আওয়াজ আসে, সালাম দিয়ে সালাম উত্তর দেওয়া যায়, আর একটা কান্দার একটা আওয়াজ আসে। শুধু আমি একা না, এখানে যারা উপস্থিত আছে সকলেই একই। কম বয়সী মানুষের ছোট মানে অনুবাদ কত বয়স হতে পারে সেটা বলতেছে। আমাদের অনুবাদের বয়স থেকে 40-45 হবে এরকম। আমরা বিশ্বাস এই সেই গাছ, যে গাছ আমার পিছনে দেখতেছেন, এই গাছটি নিয়ে কিন্তু এই যে যত লোকের জল্পনা কল্পনা এবং কথা এরকমটাই সবাই মুখে শোনা যাচ্ছে যে এই গাছ নাকি মানুষের মতো করে কথা বলে, তাকে সালাম দিলে এবং বিভিন্ন ভাষায় তার সাথে কথা বলে সেই কথার উত্তর পাওয়া যায়, এরকমটাই আমরা শুনেছি। ইতিমধ্যে আমরা কয়েকজনের কাছে জিজ্ঞেস করেছি, তারা কিন্তু এরকমটাই বলেছে। তো এই গাছটি মূলত স্থানীয় ভাষায় মেহগুনি গাছ বলা হয়। তো মালিকের যে কথা, সে গাছটি কাটতে আসলে কোনো একটা শব্দ পায় এবং পরবর্তী টাইমে এটা পর্যবেক্ষণ করে দেখতে পেল যে ঘটনা সত্য। তো সেই সূত্র ধরে আমরা জানতে পেরেছি গাছ মানুষের মতো কথা বলে। দেখতে পাচ্ছেন যে অনেক লোকের সমাগম, আর অনেক দূর থেকে কিন্তু আগত এই লোকগুলো অনেক ভিড় করে দেখতেছে, অনেক আগ্রহের সহিত, অনেকে অনেক প্রশ্ন করতেছে এবং অনেক আগ্রহ নিয়ে জানতে চাচ্ছে, কেউ সত্যতা যাচাই বাছাই করার চেষ্টা করতেছে। তো অনেকের কথা যে মানুষের মতো করে কান্না করে, জেনের কোনো প্রভাব আছে, আবার কেউ বলতেছে কোনো কারণে হয়তো বা শব্দ করতেছে। মূলত এখনো আমরা কোনো ক্লিয়ারলি পাই নাই যে এটা আদৌ কি কোনো গাছের অলৌকিক কোনো শক্তি, না
প্রকৃতির কোনো একটা নিয়ম ভেদে এই শব্দটি হইতেছে। আমি নিজেও কিন্তু কান পেতে যেটা শুনতে পাইছি সেটা হচ্ছে যে এক ধরনের একটা শব্দ, যেটা অনেকটা মেয়ে মানুষের মতো কান্নার শব্দ। তো এক একজনের মুখে এক এক রকমের কথা। সবকিছু মিলাই মানুষ কিন্তু অলৌকিক একটা ঘটনার পিছনেই ছুটে আসতেছে দূর দূরান্ত থেকে। ভাই সবাই বলতেছে উত্তর নাকি পাওয়া যায় কোনো প্রশ্ন করলে, এটা কি সত্য ভাই? হ্যাঁ 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 এটা কি আপনারা পাইতেছেন, কোনো প্রশ্ন করে উত্তর পাইতেছেন? হ্যাঁ সেই সাথে দেখতে পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে কিন্তু প্রচুর লোক এখানে এসেছে এবং আরও আসার তাগিদে আছে। তো আমরা আরও জানার চেষ্টা করব যে প্রকৃত যে এই গাছের মালিক, সেই মালিকের কাছে যে ঘটনাটি কি হয়েছিল। তো চলুন আমরা দেখতে থাকি এবং শুনে আসি সেই মালিকের মুখ থেকে যে ঘটনাটা আসলে কি হয়েছিল। নাতি বুঝছেন? প্রথম কয় কি গাছের কথা কয়। গাছের কথা কয়, আমি ওরা রাগ করছি, তুই গাছের কাছে কিছু নিয়ে তুই গাছ কই গেছে। হ্যাঁ গাছে গাছের সাঁচা নিতে গেছে তা হইয়া কই ছইয়া আর এক বিড়ি কয় কি গাছ হয়ে কথা কয়। তা আমি আইছি আসছা দুইবার কানে দিয়েন কি ছিল না, আমি বিড়ি গো আমার তোর কল নিছি। তারপরে যে কান পাচ্ছি আর কানিয়ে কিনে যাবে। আপনিও কথা শুনছেন? এই এইটুকু শুনছি, আর কিছু শুনি। আর আপনার নাতি কোপ দিলে তারে কোপ দিতে মানা করছিল? হ্যাঁ হেল্প হেল্প তার বলে কোপ দিতে মানা হচ্ছে। কি করছিল? যেতে আমার মারিস না মারিস না। এই সেই গাছটি দেখুন, গাছটি কিন্তু প্রচুর লম্বা এবং এই গাছটির নাম হচ্ছে মেহগনি গাছ। এর ডালপালা খুবই কম। আর এক ভাই কিন্তু দেখেন মাথা ঠেকিয়ে বোঝার চেষ্টা করতেছে, আমরা সুন্দর তার মুখ থেকে সে কি শুনতে পেল। কথা বলছে, শুনছেন? 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 এই দেখেন, শুনছে, সবাই শুনছে। তো আমরা সম্পূর্ণ বিষয়টি এই ভাইয়ের মুখ থেকেই শুনবো। এই ভাই সর্বপ্রথম নাকি এই বিষয়টা মাথায় নিয়েছে। তা চলুন সে কি বলে। এই যে ওর মতো এরকম ওর মতো বয়স, ওর মতো দেখতে, ঠিক আছে? বাঁচতে গাছের একটা কোপ মারছে দাও দিয়া। গাছে বলছে কি যে আমারে কাটিস না, আমার মারিস না, আমার কষ্ট হয়, গাছটা কাটিস না। তো ছোট মানুষ না, কি বলছে? ওপরে যেরকম পোলা ফান্ডে বলছে, পোলা ফান্ডে এসে এরকম গাছের কান পাতে কথা বলে, গাছেও কথা বলে। কথা বলার পরে আস্তে আস্তে যারা মুরব্বী ছিল, বয়স্ক যারা ছিল, তারা শুনতে পারছে যে গাছে কথা বলে, গাছে কথা বলে, একটা গুজব বাইরে গেছে, গাছে কথা বলে। পরে আমি রাত্রে আইছি আমার বাসায়, যেইটাই বাসা মানে এটা পুরান বাড়ি, ওইটা নতুন বাড়ি। মানে আমি আইছি দেখি, আমি সালাম দিয়েছি, সালামের উত্তর দেয় গাছের কথা বললে। আমি মানে আশ্চর্য হয়ে গেছি, কি ঘটনা যে গাছে কথা বলে। পরে আমি ফেসবুক আপলোড দিচ্ছি, আপলোড দেওয়ার পরে তোমাকে কাকা আছে সাংবাদিক টেক্কার হাট, হ্যাঁ ফোন দিচ্ছি, কাকে এই অবস্থা, কাকে একটা ভিডিও নিয়েছে। এই তো আস্তে আস্তে ভাইরাল হয়ে গেছে, এলাকার সবাই জানে এখন গাছে কথা বলে। তারপর আর এক ঘটনা আছে, এখানে গোবর দিয়া আমাকে কাভা আছে, গোবর দিয়া তো লোকে দেখে বিরক্ত বুক মনে করে, গোবর দিয়া গাছের নামছে যা তার কেউ না আসে। পরে হে মনে করেন রাত্রে ঘুমাইছে, সকালে অসুস্থ, সকালে অসুস্থ হয়ে গেছে, আর বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ। পরে গাছের দুধ পানি দিয়ে মাপ মুখ চাই হেরে পাড়াইছে ফড়িতে ফইরের গাছে, হে গেছে পরে ফইরের গাছে সেই ভাবো নাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যা দেখানো হয়েছে আমরা অনেকটাই মানুষের কাছ থেকে জেনে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাথে ভিডিওটি শেয়ার করবেন।